মৌয়ালির মৌমাছি। এখন একটু সূর্যের আলো বেশি পড়তে শুরু করায় এই শীতকালে, যে চারদিকে সরিষার ক্ষেত আছে, যে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার ক্ষেত, এই ক্ষেতের সরিষার ফুলের যে মধু, এটা সংগ্রহের জন্য যে মৌয়ালি এখানে তার যে 27টি বাক্স নিয়ে এখানে এসেছে, এটা একটা অভিভূত ব্যাপার, এক আশ্চর্য ঘটনা। এটা ইতিপূর্বে আমি বুঝতে পারিনি, জানতে পারিনি। তো ব্যাপারটা হলো যে সবগুলো এর উপর দিয়ে ঢাকা, বাক্স ঢাকা। তো সাইডে নিচ দিকে সামান্য একটু জায়গায় ফুটা আছে, লম্বা করে একটু ফুটা প্রত্যেকটা বাক্সে। আর ভিতরে আছে রানী মৌমাছি একটি করে। তো এতক্ষণ আবহাওয়া ঠান্ডা ছিল, কিন্তু মুখ খোলা ছিল, এই বাক্সগুলোর মুখ খোলা ছিল, কিন্তু তারা বের হয়নি। এখন একটু রৌদ্রের তাপ পড়াতে এই মৌমাছিগুলো প্রচুর পরিমাণে বের হচ্ছে। এই যে উড়ে বেড়াচ্ছে, প্রচুর এরা বের হতে শুরু করেছে। তো বের হয়ে এরা এখানে ঘোরাঘুরি করছে এবং দিক নির্ণয় করছে যে কোন দিকে কি যাব, এখান থেকে স্থান, এটা আমার এখান থেকে কোন দিকে যাবে তার কিন্তু অ্যান্টেনা আছে দুটা। একটা হলো দূরবর্তী জায়গায় যাওয়ার, আর একটা হলো এখানে ফিরে আসার। এরা এই ঘুরতে 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 বিভিন্ন এই এতে সরিষার ক্ষেতে বা বিভিন্ন ক্ষেতে এরা চলে যাবে। তো সর্বোচ্চ 3 কিলোমিটার পর্যন্ত তারা সোজা পথে যেতে পারবে এবং সেখান থেকে আবার এখানে ব্যাক করার মতো তাদের সেই ক্যাপাসিটি, মানে আল্লাহ প্রদত্ত আছে। তো তারা এখন বের হচ্ছে, বের হতে হতে তারা কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন সরিষার ক্ষেতে এরা চলে যাবে। তো মধু সংগ্রহ করার জন্য এদের পেটে দুটো নালী আছে। একটা হলো তার জীবন রক্ষা করার জন্য, বেঁচে থাকার জন্য নালী দিয়ে এসে আগে পেট পুরে নেবে, তারপর আর একটা নালীতে মধু সংগ্রহ করবে, দিয়ে নিয়ে এসে কি করবে, তার যে রানী মৌমাছি আছে তার পাশে তারা ওটা সংরক্ষণ করে দিবে, দিয়ে কাল বিলম্ব না করে আবার সে চলে যাবে সে সংগ্রহ করতে। এই পালাক্রমে এই ঘটনা চলতে থাকবে। তো এখানে যে বাক্সগুলো আছে আশ্চর্যজনক, যে যেই বাক্স থেকে বের হয়েছে তার যে রানী আছে সেই বাক্সে, তার যে আলাদা গন্ধ, সেই গন্ধ থেকে সে কিন্তু ওই বাক্সই ব্যাক করবে। এমন নয় যে সামনে এটা পেলাম তো এখানে আমি গিয়ে আশ্রয় নিলাম, কিন্তু না, তাহলে তো একটা বাক্সে ঠাসাঠাসি হয়ে যায়। তো এরা সামাজিক জীব, তো এদের কত মানে বর্ণনা করে শেষ হবে না যে এদের কত উন্নত ধরনের শৃঙ্খলা। বোঝাই যাচ্ছে যে তারা যে বাক্স থেকে বের হলো আবার চারিদিকে ঘোরাফেরা করে মধু সংগ্রহ করে সে ওই বাক্সে কিন্তু প্রবেশ করবে। এখন তারা কি করছে, তারা পরিবেশ চিনছে। এখান থেকে বের হয়ে নতুন পরিবেশ, যেহেতু এটা নতুন একটা জায়গায় এখানে রাখা হয়েছে, তো এই পরিবেশটা তারা এখন চিনছে। পরিবেশ চিনে নিয়ে তারা এই সরিষার ক্ষেতগুলোতে বিচরণ করবে, আবার ফিরে এসে তাদের যে নির্দিষ্ট
জায়গা, নির্দিষ্ট বাক্স, সেই বাক্সেই তারা ফিরে আসবে। আর ইতিপূর্বে আমি মোয়ালির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। এটি একটি লাভজনক পেশা, পরিশ্রম কম। বাক্স নিয়ে এসে একটা জায়গায় রেখে দিলে, জমিতে রাখতে হবে এমন না, একটা ফাঁকা জায়গা দেখে, সুন্দর জায়গা দেখে রেখে দেওয়া গেল। এখন শীতকাল, বিভিন্ন ফুলের আশেপাশে এদের রেখে দিলে এরা নিজেরাই চলে যাবে এবং নিজেরাই ওখান থেকে মধু সংগ্রহ করে তারা আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। এটা লাভজনক। মধুর প্রচুর চাহিদা, অরিজিনাল মধু সবাই চায়। তো এটা দুই রকমের বিক্রির সুযোগ আছে। এক নম্বরে হলো যে যেদিন তারা মধু ভাঙবে, এই রোডের পাশে হওয়ার কারণে যখন মধু ভাঙবে তখন অনেকেরই চোখ পড়বে যে এখানে মধু ভাঙছে। তখন এখানে তারা তাৎক্ষণিকভাবে অরিজিনাল মধু বিক্রি করতে পারবে। আর যদি সেভাবে না হয় বিক্রি, তাহলে তারা সংরক্ষণ করবে এবং তাদের যে লাইন অফ চেন আছে সেগুলো তারা তাদের যে প্রধান মোয়ালি, তার মাধ্যমে তারা ঢাকায় বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেবে। তো আজকে আমি তাৎক্ষণিকভাবে এদের যে বিচরণ সম্বন্ধে যতটুকুন আমার আইডিয়া বা যতটুকুন আমার জানা ছিল, বিষয়টা আপনাদেরকে অবগত করলাম। তো এরা এখানে আরও 20-22 দিন অবস্থান করবে। অর্থাৎ এই যে সরিষার ফুল যতদিন থাকছে ততদিন তারা এই জায়গায় থাকবে এবং নতুন কোনো আপগ্রেড, কোনো একটা এটা কন্ট্রোলিং কিভাবে হয়, ক্ষতিকর কোনো বিষয় আছে কি না। আমি একটু আগে দেখলাম যে একটা দেখানোর জন্য, বাক্স দেখানোর জন্য যে তারা কিভাবে বসে আছে, ওদের দেখাতে গিয়ে একটা মৌমাছি তার আঙ্গুলে হুল ফুটিয়ে দিল। তো তখন আবহাওয়াটা অবশ্য খুব মানে শীতার্ত ছিল, খুব ঠান্ডা আবহাওয়া ছিল, এই জন্যই নাকি কামড় দিল। আর এখন যে ঝরঝরে আবহাওয়া বিরাজ করছে, চারিদিকে সুন্দর রোদ, 3-4 দিন পরে আজকেই প্রথম এরকম রোদ দেখা দিল। তো এখন তারা আর কাউকে কামড়াবে না, ওরা নিজের ধান্দায় যাবে, খাবার দাবার খাবে, তাদের মেজাজ ফুরফুরেই থাকবে, তারা নিজস্ব কর্মে লিপ্ত থাকবে। এই জন্য তারা আর কামড় দিবে না। মানে আবহাওয়া অনেকটা নির্ভর করে। তাদের রেস্টের সময় বা আরাম করবে যখন, তখন বিরক্ত করলে তারা ক্ষিপ্ত হয় এবং হুল ফুটিয়ে দেয়। এই বিষয়টাও ওখানে জানা গেল। তো আপনারা সকলে ভালো থাকবেন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিলেজ লাইফ 01। আপনাদের পাশে বিভিন্ন রকমের গ্রামীণ কর্মপন্থা এবং বিভিন্ন রকমের গঠনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে গন 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 শব্দ, এগুলো মৌমাছির শব্দ।